বলছে শালি সুন্দর বাহার অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। এর মাঝে রেশমি এসে বলে, রেশমি আজকে একটু তাড়াতাড়ি আসবে কেমন? বাহার বলল, কেন আজকে কি তোমার জন্মদিন নাকি বিয়ে বার্ষিকী, কোনটা? রেশমি বলল, তেমন কিছু না, বাজারে যেতে হবে তাই। বাহার বলল, কেন তরি তরকারি সব তো আছে, আবার বাজার কেন লাগবে? রেশমি বলল, আজ আমার ছোট বোন আসবে তাই একটু মাছ মাংস আনতে হবে। বাহার বলল, তোমার বোন আসবে তাতে কি হয়েছে, যা আছে তা দিয়ে খাবে, পরে বাজার করব। রেশমি বলল, আমার বোন তোমার কাছে এসে সব সময় যেন পড়ে থাকে যে তুমি এমন করছো। বাহার বলল, ঠিক আছে তাড়াতাড়ি আসবো বলেই বাহার চলে যায়। দুপুরবেলা বাহার রেশমিকে ফোন দেয়। বাহার বলল, হ্যালো রেশমি, তোমার বোন এসেছে? রেশমি বলল, না জেসি তো এখনো আসেনি। বাহার বলল, তাহলে আমি কি চলে আসবো নাকি পরে আসবো? রেশমি বলল, তুমি আরেকটু পর করে চলে আসবে আর কি। বাহার বলল, ঠিক আছে তাহলে রাখছি। ফোনটা রেখে কাজে মন দেয়। রেশমি ও জেসি সোফায় বসে গল্প করছে। একটু পর কলিং বেলের শব্দ শুনে বলল, রেশমি বলল, মনে হয়তো দুলাভাই এসেছে, দাঁড়া আমি দরজাটা খুলে দেই। জেসি বলল, না পা, আমি দরজা খুলে দেই, আমি দরজা খুলে দুলাভাইকে চমকে দেব। রেশমি বলল, ঠিক আছে যা তাহলে। জেসি দরজা খুলে বাহারকে জড়িয়ে ধরে বলল। জেসি বলল, এই আমি আপনার ছোট গিন্নি। বাহার বলল, তুমি আমার শালিকা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। জেসি বলল, দুলাভাই সারা জীবন কি ছোট থেকে যাব নাকি? দুলাভাই তুমি আপুর পাশে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। বাহার বলল, এখন থেকে আর তোমার আপুর পাশে বসবো না, তোমার পাশে বসবো। জেসি বলল, ঠিক আছে তাই বসবে। জেসি রান্নাঘরে যায়। বাহার রেশমির পাশে গিয়ে বসে। বাহার বলল, তোমার বোন তো কথাবার্তাও বড় হয়ে গেছে। রেশমি বলল, সেজন্যই তো বলছি মাছ মাংস কিছু নেই ফ্রিজে। বাহার বলল, চা আনুক, চাটা খেয়ে বাজারে যাব। এরই মধ্যে জেসি চা নিয়ে এসে বলল, এই গরম চা, এই চা গরম, এই নিন আপনার গরম গরম চা। বাহার বলল, আমার যে গরম গরম চা লাগে তোমার মনে আছে? রেশমি বলল, চাটা শেষ করে তাড়াতাড়ি বাজারে যাও। জেসি বলল, এত তারা কিসের, আগে আমার সাথে আড্ডা দিই তারপর না হয়ে বাজারে যাবে। রেশমি বলল, তোদের সাথে বকবক করলে হবে না, ওদিকে আমার অনেক কাজ বাকি। রেশমি চলে গেল। জেসি ও বাহার বসে নানা রকমের অঙ্গভঙ্গি করে কথা বলছে। বাহার রাতে ঘুমানোর জন্য বিছানায় এসে কম্বলের নিচে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে আছে জেসি। বাহার রেশমি মনে করে ধরতে দেখে জেসি। জেসি বাহারকে টান দিয়ে বুকে নিয়ে বাহার নিজেকে অনেকভাবে ছাড়ানোর চেষ্টা করে। বাসার সব কাজ শেষে বিছানায় এসে দেখে জেসি বাহারকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রেশমি রেগে গিয়ে বাহারকে বিছানা থেকে টেনে তুলে থাপ্পড় দিয়ে বলল। রেশমি বলল, তোমার চরিত্র এত খারাপ, তুমি আমার ছোট বোনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছ কেন? বাহার বলল, আমি মনে করেছি তুমি, কিন্তু। রেশমি বলল, তুমি কি আমাকে আর আমার বোনকে চিনতে পারছো না? তুমি মাতাল হয়েছো। বাহার বলল, তুমি বলছো না কেন, আমি তোমার সাথে কি কিছু করেছি কিনা? জেসি বলল, আপা আপা, দুলাভাইয়ের কোনো দোষ নেই, আমি হয়তো ঘুমের ঘরে জড়িয়ে ধরেছি। রেশমি বলল, তুই আমার বিছানায় শুতে আসলি কেন? তোকে না বলেছি পাশের রুমে থাকতে। জেসি বলল, আপা ও রুমে তো ল্যাপটপ নেই। রেশমি বলল, যা রুমে যা। জেসি রুমে চলে যায়। বাহার বলল, তোমার বোনের সামনে আমাকে অপমান করলে? রেশমি বলল, তুমি ওকে দেখেছো, তুলে দাওনি কেন? বাহার বলল, জেসি আমাকে যেভাবে জড়িয়ে ধরেছে আমি ছাড়ানোর অনেক চেষ্টা করেছি। রেশমি বলল, আসো বিছানায় আসো, আজ তুমি কত পারো দেখবো। এই কথা বলে বাহারকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে কম্বলের তলে চলে যায়। বাহার অফিসে বসে মনে মনে বলছে, জেসি কখন আমার বিছানায় আসলো বুঝতেই পারলাম না। আমি না হয় রেশমি ভেবে ভুল করেছি, কিন্তু জেসি তো জেনে শুনে আমার বুকে আসলো, তাহলে কি জেসি আমার ভালোবাসা পেতে আকুল হয়ে আছে? বাহার বলল, এইসব আমি কি ভাবছি। সময় তো দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। গল্পটি রচনা ও পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।